রসুলের একজন সাহাবী ছিল হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন না? হানজালা খুব সুন্দর চেহারা ছিল না, একটু বেটে সাইজের ছিল, চেহারা খুব বেশি সুন্দর ছিল না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বিয়ে করতে চাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিয়ের ব্যবস্থা তার করালেন। তার বিয়ে হয়ে গেল। অনেক দিন বেচারায় বিয়ের জন্য খুঁজেছে, কিন্তু পাত্রী পায় না। হঠাৎ করে একটা বিয়েও হয়েছে, পাত্রীও পেয়েছে, কিন্তু যেমন তেমন পাত্রী না ভাই, এমন সুন্দর পাত্রী, এরকম সুন্দর পাত্রী আশেপাশে ওইরকম ছিল না। এই স্ত্রীকে যখন বিয়ে করেন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যে নিজের জান এবং মাল আল্লাহর সন্তুষ্টির জন্য বিক্রি করেছেন, দেখেন তার কোরবানি কেমন হয়েছে। দেখেন তিনি যখন বিয়ে করেন, বাসর রাতে তার স্ত্রীর সাথে অবস্থান করছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দান থেকে তাকে ছুটি দিয়েছেন। বলছে, হানজালা যাও, তোমার জিহাদের ময়দানে যাওয়ার দরকার নাই, তুমি স্ত্রীকে সময় দাও। উহুদের যুদ্ধ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিহাদের ময়দানে, বাইলডিশনের যুদ্ধের ময়দানে জিহাদ করছেন, কিছু সাহাবীদের ভুলের কারণে আল্লাহর হাবিবের উপর আক্রমণের শিকার হতে হলো আল্লাহর হাবিবকে। ৮০ জন কাফের একসাথে উৎপতে বসেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে ৮০টা তীর প্রায় ছুঁড়ে মারা হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে যখন যুদ্ধ করছেন, রাসূলের দিকে ৮০টা তীর প্রায় একসাথে আসা শুরু করেছে। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করলেন, রাসূলের দিকে ৮০টা তীর আসতেছে, প্রায় অনেকগুলো তীর। তালহা রাদিয়াল্লাহু তাআলা যখন দেখলেন আল্লাহর হাবিবকে লক্ষ্য করে তীর ছুড়া হয়েছে, তালহা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, আমার নবীর শরীর থেকে এক ফোঁটা রক্ত পড়বে, আমি তালহা এটা সহ্য করতে পারবো না, আমার জীবনও যদি চলে যায় বিশ্ব নবীর আমি হেফাজত করব। সুবহানাল্লাহ। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তীর আসতে দেখে সাথে সাথে সেকেন্ডের মধ্যে আল্লাহর হাবিবের সামনে চলে গেলেন, যে রাসূলের সামনে এইভাবে পিঠ পেতে দিলেন। ৮০টার মতো প্রায় তীর তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের মধ্যে বিদ্ধ হয়ে গেল। তালহা রাদিয়াল্লাহু তাআলা প্রত্যেকটা তীরের আঘাতে তার শরীর ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে। পিঠের দিক থেকে তীর ঢুকে তালহা রাদিয়াল্লাহু তাআলা বুকের দিক থেকে বের হয়, পেটের মধ্যে থেকে তীর বের হয়, হাতের মধ্যে তীর, পায়ের মধ্যে তীর, পুরোটা শরীর শুধু তীর। এই অবস্থা আল্লাহর হাবিব যখন দেখলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে উহুদ যুদ্ধকে ইয়ামুত তালহা বলেছেন, তালহার দিন বলেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরেও তীর লাগলো, রসুলের দাঁতের মধ্যে তীর পরে রসুলের দান্দান মোবারক শহীদ হয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় যে হেলমেট ছিল, লোহার হেলমেট ভেঙে তীর লাগলো, তীরের আঘাতে আল্লাহর হাবিব অজ্ঞান হয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু সাহাবায়ে কেরাম মিলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উহুদ পাহাড়ের উপর উঠালেন। উহুদ পাহাড় বিশ্বনবীর ভারে কাঁপা শুরু করলো, কেননা রহমাতুল লিল আলামিন, তাকে পৃথিবীর শুধু মানুষ নয় সমস্ত মাখলুকাত তার সম্মান করে কিনা। আল্লাহর হাবিবকে যখন উহুদ পাহাড়ের উপরে উঠানো হয়েছে, উহুদ পাহাড় কাঁপা শুরু করেছে। উহুদ পাহাড় যখন কাঁপতেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একটু জ্ঞান ফিরলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়কে বললেন, উহুদ পাহাড় তুমি থেমে যাও। উহুদ পাহাড় কাঁপাকাঁপি বন্ধ করলো। সুবহানাল্লাহ বলেন। এই উহুদ যুদ্ধে যখন আল্লাহর হাবিব আহত হলেন, কাফেররা চতুর্দিকে মিথ্যা সংবাদ প্রচার করে দিল, কত কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন থেকে বিদায় হয়ে গিয়েছেন, তিনি আর জীবিত নাই। সব দিকে সংবাদ পৌঁছে গেল, মিথ্যা সংবাদ। ওই যে হানজালা রাদিয়াল্লাহু আনহুর কথা বললাম, তাকে তো আল্লাহর হাবিব ছুটি দিয়েছিলেন, নতুন বিয়ে করেছেন, সুন্দরী স্ত্রী, তার সাথে সময় কাটাচ্ছিলেন। তার কানে যখন এই আইলানটা আসলো, এই সংবাদটা আসলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিহত হয়েছেন, শাহাদাত বরণ করেছেন, এই শোনার সাথে সাথে হানজালা রাদিয়াল্লাহু আনহু তার স্ত্রীকে ধাক্কা মারলেন। ধাক্কা মেরে বললেন, যেই জায়গায় আমার নবী এই পৃথিবীতে অবস্থান করছেন, আমার নবী আহত হয়েছে, আমার নবী শাহাদাত বরণ করেছে, আমি হানজালার জন্য ঘুম হারাম, আমার স্ত্রী হারাম। দৌড়ে চলে গেলেন, তরবারি একটা হাতে নিলেন, ঘোড়ার পিঠে উঠে এক দৌড়ে চলে গেলেন উহুদের প্রান্তর। যে দেখে জিহাদ এখনো হতেই আছে, তিনি নিজেও যুদ্ধে অংশগ্রহণ করলেন। কিছু কাফেরদেরকে মেলে তিনি নিজেও শহীদ হয়ে গেলেন। যুদ্ধ যখন শেষ, সাহাবায়ে একরামদের লাশগুলোকে এক জায়গায় করা হচ্ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ানো ওই জায়গায়, তখন সুস্থ মোটামুটি একজন নারী এসে পাশে দাঁড়িয়ে রয়েছে।
রাসূলুল্লাহ ইসলামের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোন নারী জানেন নাকি? আমার সাথে বাসর করার জন্য, সময় কাটানোর জন্য আপনার যে সাহাবী হানজালাকে আপনি ছুটি দিয়েছিলেন, আমি সেই হানজালার স্ত্রী। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, যখন আপনার এই মিথ্যা সংবাদ চতুর্দিকে ছড়িয়ে গিয়েছে যে আপনি শাহাদাত বরণ করেছেন, আমার স্বামী এক সেকেন্ডও আর আমার সাথে অবস্থান করে নাই, পাগলের মতো দৌড়ে জিহাদের ময়দানে চলে এসেছে। দেখেন তো ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর লাশটাও পাওয়া যায় কিনা। আল্লাহর হাবিব সাহাবা একরামকে বললেন, সাহাবেরা একটু খুঁজে দেখো। সাহাবা একরাম খুঁজতে শুরু করলেন, দেখলেন কোথাও হানজালার ওইরকম লাশ পাওয়া যায় না। অবশেষে দেখলেন এক জায়গায় হানজালার হাত পড়ে আছে, আরেক জায়গায় পা পড়ে রয়েছে, মাথাটা কেটে আরেক জায়গায় পড়ে আছে। সবগুলোকে এক জায়গায় করা হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এসে ওই মহিলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, শহীদ যারা হয় তাদের তো গোসল দিতে হয় না, তাদের ওই রক্তমাখা জামা কাপড় নিয়েই দাফন করতে হয়। কেননা আল্লাহর দ্বীনের জন্য, ইসলামী আন্দোলনের জন্য যারা শহীদ হয়, এরা এই শাহাদাতের রক্তমাখা জামা কাপড় নিয়ে কিয়ামতের এই কঠিন ময়দানে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদের এই শাহাদাতের রক্তমাখা জামা কাপড় দেখে বিনা হিসাবে তারা জান্নাত দান করে দিবে। ইয়া রাসূলুল্লাহ, আমি জানি শহীদদের গোসল দিতে হয় না, কিন্তু আমার স্বামী আমার সাথে সময় কাটানোর কারণে তার উপর তো গোসল ফরজ হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর একটু গোসল দেওয়া যায় কিনা দেখেন। রাসূলুল্লাহ ইসলাম চিন্তা করলেন গোসলের কথা বলবেন, সাহাবা একরামকে বলবেন। এর আগেই জিবরিল আমিন চলে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার পানি দিয়ে হানজালার গোসল দেওয়ার কোনো দরকার নাই, জান্নাতের খুশবুদার পানি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হানজালার গোসলের ব্যবস্থা করে দিয়েছে। কেননা হানজালা রাদিয়াল্লাহু আনহু তার নিজের জান এবং মাল বিক্রয় করে দিয়েছেন কার কাছে? জোরে বলেন, কার কাছে? শুধু পুরুষ সাহাবী নয়, মহিলা সাহাবীদের মধ্যে এরকম ঘটনা আছে না নাই? বনু দিনারের একজন নারী ছিলেন, বনু দিনারের এই গোত্রের। তিনি এই উহুদের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহতের খবর যখন শুনেন, তিনিও শুনেছিলেন মিথ্যা সংবাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিহত হয়ে গিয়েছেন, এটা শুনেছেন। এটা শোনার সাথে সাথে এই নারী দৌড়াতে শুরু করেছে উহুদের দিকে। তার ওই উহুদের যুদ্ধে তার স্বামীকে তিনি পাঠিয়েছিলেন, উহুদের যুদ্ধে তার বাবাকে তিনি পাঠিয়েছিলেন, উহুদের যুদ্ধে তার সন্তানকেও তিনি পাঠিয়েছিলেন। এই নারী যখন উহুদের দিকে দৌড়ানো শুরু করেছে, বিভিন্ন মানুষ খবর দিচ্ছে, ও মহিলা, তুমি কোথায় যাও? উহুদের দিকে যাচ্ছ? তুমি জেনে রাখো তোমার আব্বা তো জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে, শাহাদাত বরণ করেছে। ওই মহিলা বলছেন, আমি আমার আব্বার খবর নিতে আসি নাই, আমার নবীর আহতের খবর শুনেছি, আমার নবী কেমন আছে এটা বল। আর একটু সামনে গিয়েছেন, বলছে, ও মহিলা, তুমি কোথায় যাও? তোমার সন্তান তো জমিন থেকে বিদায় হয়েছে। বলছে, আমি আমার সন্তানের খবর নিতে আসি নাই, আমার নবী কেমন আছে এটা বলো। সুবহানাল্লাহ বলেন। আর একটু সামনে গিয়েছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই মহিলা সাহাবীকে বলা হলো, তোমার যে স্বামী রয়েছে, তোমার স্বামীও জমিন থেকে বিদায় হয়েছে, তাকে আল্লাহ নিয়ে নিয়েছেন, শাহাদাত বরণ করেছেন, তুমি তো বিধবা হয়ে গেলা। ও মহিলা, তুমি দৌড়ে কোথায় যাও? ওই মহিলা বলছে, আমার স্বামী গিয়েছে, খোঁজ নিতে আসি নাই, আমার সন্তান গিয়েছে, খোঁজ নিতে আসি নাই, আমার আব্বা শাহাদাত বরণ করেছে, খোঁজ নিতে আসি নাই, আমার নবী কেমন আছে এটা তুমি বলো। মহিলা যখন উহুদের প্রান্তরে হাজির হয়, সাহাবা একরাম বললেন, আল্লাহর হাবিব আহত হয়েছিলেন, এখনো জমিনে জীবিত আছেন। ওই মহিলা আকাশের দিকে হাত তুলে বললেন, আল্লাহ, আমার স্বামী গিয়েছে, আফসোস নাই, আমার সন্তান গিয়েছে, আফসোস নাই, আমার আব্বা গিয়েছে, আফসোস নাই, আমার নবী আছে, আমার দুনিয়া আছে। আল্লাহ বলেছেন, এইভাবে যদি কেউ নবীকে ভালোবাসতে পারে, আল্লাহর দ্বীনকে ভালোবাসতে পারে, কোরআনকে ভালোবাসতে পারে, আল্লাহর দ্বীনের জন্য জান এবং মালকে বিক্রয় করে দিতে পারে, ওই ব্যক্তিদের জন্য আল্লাহ জান্নাতের ঘোষণা দেয়। সুতরাং এরকম সাহাবীদের মতো যদি ইমানের জন্য, কোরআনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য আমাদেরও জীবন দিতে হয়, যদি রক্ত দিতে হয় ইসলামের রাষ্ট্র কায়েমের জন্য, সেই রক্ত দিতে রাজি আছো মুসলমান। আল্লাহর কোরআনের যে শাসন ব্যবস্থা রয়েছে, আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থা কায়েমের জন্য যদি রক্ত দিতে হয়, আন্দোলন করতে হয়, রাজি আছো মুসলমান? হাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহ কবুল করুন, আমরা পড়ি আমিন।